ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও এবং ইউরোপীয় মধ্যম পরিসরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ইসিএমডব্লিউএফ। 2025 সালের জলবায়ু পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি যৌথ এই প্রতিবেদনে ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ও ত্বরান্বিত প্রভাবের একটি বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের প্রায় সব দেশেই গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রেকর্ড করা হয়েছে। এই অতিরিক্ত তাপমাত্রা শুধু গরম আবহাওয়াই নয়, বরং দীর্ঘমেয়াদী খরা, দাবানল ও পানি সংকটকে আরও তীব্র করেছে। উত্তর মেরু অঞ্চল থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে গত বছরে প্রায় 10 লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা পরিবেশগত ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলেছে। একই সময়ে শুষ্ক আবহাওয়ার কারণে নদ নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরোপের প্রায় 70% নদীর পানি প্রবাহ স্বাভাবিক মাত্রার নিচে নেমে এসেছে। এতে কৃষি উৎপাদন, পানীয় জল সরবরাহ এবং শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই চাপ সৃষ্টি হয়েছে। সবচেয়ে অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে ইউরোপের শীতলতম দেশগুলোতে। নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে জুলাই মাসে টানা 21 দিন ধরে তাপপ্রবাহ চলেছে, যা ওই অঞ্চলের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণত বরফাচ্ছন্ন এই অঞ্চলে আর্কটিক সার্কেলেও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত অস্বাভাবিক ও উদ্বেগজনক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2025 সালের মার্চ মাসে ইউরোপের তুষারাবৃত এলাকার পরিমাণ প্রায় 30% কমে গেছে। এই পরিবর্তন পাহাড়ি অঞ্চল ও হিমবাহ নির্ভর পানি সম্পদের উপর সরাসরি প্রভাব ফেলছে। পাশাপাশি আইসল্যান্ডে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ক্ষয়ের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি আরও বাড়াতে পারে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়েছে। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরে তীব্র সামুদ্রিক তাপপ্রবাহ দেখা গেছে, যার ফলে সামুদ্রিক মাছের প্রজনন ও বাস্তুতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। ইসিএমডব্লিউএফ এর জলবায়ু কৌশলগত প্রধান সামান্তা বার্গেস বলেন, 2025 সালের এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের গতি অত্যন্ত দ্রুত এবং এর প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো বিষয় নয়, বরং বর্তমান বাস্তবতা। তার মতে, তাপমাত্রা বৃদ্ধি, দাবানল, খরা এবং বরফ গলার ঘটনা একসঙ্গে প্রমাণ করছে যে পৃথিবী একটি গভীর পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপে এই দ্রুত উষ্ণায়ন শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক জলবায়ু ব্যবস্থার জন্য একটি বড় সতর্ক সংকেত। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে এর প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।